মানে আমার মজাদার কচু ভর্তা, কচু পাতার ভর্তা হয়ে গেছে। তো এখানে আমি দিয়ে ভাত খাইতে কান্না ভাল লাগে। এই গরমের মধ্যে কি ভাল লাগে যে মাংস পোলাও খাই, মাছ। আসসালামু আলাইকুম আপনারা ভাইয়েরা। তো চলে আসলাম সিঙ্গেল মাদারের নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের আপন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে অনেক রোদ, অনেক গরম, বাহিরে অনেক গরম। তো আজকে একদম সাধারণ সিম্পল রান্না করবো, ঠিক আছে? একদমই সিম্পল রান্না করব, যেহেতু গরম, চুলার কাছেও দাঁড়ায় থাকার কোনো মন মানসিকতা নাই। তো আজকে এমন সিম্পল রান্না করব আর এমন একটা ভর্তা করব, সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটি দেখবেন। আর আপনারা ভাইয়েরা সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটি দেখবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটি কেমন। তো চলুন, আমি এখন বারান্দার মধ্যে আসছি, এত গরম, সকাল থেকে কারেন্ট দুইবার গেছে। তো বাতাসটা খুব ভালো লাগতেছে গরমের মধ্যে, না বারান্দার বাতাসটা খুবই ভালো লাগতেছে। তারপরে ভেবে চলুন দেখি কী রান্না। তো আজকে ঘরে যা আছে তাই দিয়ে আমি রান্না করব, একদম সিম্পলভাবে। একদম সিম্পল কিছু রান্নার জন্য আমি দেখি প্রথমে আমার ফ্রিজে কি আছে। হ্যাঁ, ফ্রিজে আছে হচ্ছে আমার কচু শাক। আছে, কচু শাক ভর্তা করব। আর হচ্ছে এই যা পুরো ভাইরা, এই হচ্ছে মুরগির চামড়া। হয়তো বা অনেকে খাইছেন বা খান নাই, অনেকে পছন্দ করেন, অনেকে পছন্দ করেন না। তা আমি আজকে আগেই মানে ভালো করে করছিলাম, মানে পুরায়া, চামড়াটা আগে পুরায়া ধুইয়া পরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটাকে এখন আরেকটা ধোয়া দেবো, ধুয়ে ভালো করে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্না করব। আর হচ্ছে এই যে কচু শাক, আজকে কচু শাক রান্না করবো, কচু শাক ভর্তা করবো। আজকে একদমই গ্রামের রান্না, একদম গ্রামের রান্না। তারপরে ভেড়া কচু শাকটা আমি অনেকক্ষণ পানিতে ভিজে ভালো করে ধুয়ে রাখছিলাম। এখন পানি থেকে তুলে এটাকে সিদ্ধ দিব। সিদ্ধ বলতে ভাপ দিব, হালকা একটু লবণ দিয়ে ভাপ দিব। তো কচু পাতার ভর্তাটা কার কার পছন্দ বলেন তারপরে ভাইয়ারা। এখানে আমার অনেকগুলো শাক হয়েছে না, দেখবেন শাকগুলো মিশে একদম অল্প একটু হয়ে যাবে। আজকে একদম পাটায় বেটে ঝাল ঝাল করে ভর্তাটা বানাবো, একদম গ্রামের মতো করে এই ভর্তাটা বানাবো আমি। আর ঢাকা শহরে কচু শাকটা এখন কচু পাতা বলেন, কচু বলেন, সব কিছু মানে অনেক হীরার মতো হয়ে গেছে, সহজে এগুলো পাওয়া যায়। তো এটা এখন চুলায় বসায় দিয়ে আসি। আমি যেহেতু ভর্তা বানাবো, ভর্তা বানাবো আর মুরগির চামড়া ভুনা করবো, এই জন্য আমার অনেকগুলো পেঁয়াজ লাগবে। পেঁয়াজগুলো কেটে নিই, পেঁয়াজ রসুন এগুলো সব রেডি করে নিই। এখন সাদা তেল দিয়ে দিতেছি। মুরগির চামড়া কে কীভাবে রান্না করেন আমি জানি না, আর যেহেতু চামড়ার মধ্যে তেল থাকে আমি তেলটা কম দিলাম, ঠিক আছে? এটা গরম হয়ে গেছে। এই যে আমি পেঁয়াজ নিয়ে নিছি অনেকগুলো, এখানে পেঁয়াজ লাগে চামড়ার মধ্যে, মাংস রান্না করতে তো অনেক পেঁয়াজ লাগে। পেঁয়াজটা আমি একটু ভাজা ভাজা করে নিব। আমি এখন রসুন পেস্ট দিয়ে দিব, এক চামচ রসুনের পেস্ট দিলাম। এটাকে আমি তেলের সাথে পেঁয়াজের সাথে ভাজা ভাজা করবো রসুনটাকে, যেন রসুনের কাঁচা কাঁচা গন্ধটা না। তারপরে ভেড়ে এখানে আমি দিয়ে দিলাম এই যে আদা বাটা 2 চামচ। রসুনটাকে প্রথম ভাজা ভাজা করে নিচ্ছি, এখানে আদা বাটা দিয়ে আরেকটু ভাজা ভাজা করবো মশলাটা, যেন আদা রসুনের কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। একটু পানি দিয়ে নিলাম। এখন এক এক করে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিলাম আমি মরিচের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া একটু বাড়া দিলাম, 1.5 চামচ দিলাম। এখানে জিরা দিয়ে দিলাম 1 চামচ জিরা। আর এটা হচ্ছে গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ।
তো আমি এখন কচু পাতার ভর্তাটা বানানোর জন্য এই যে পেঁয়াজ আর রসুনটাকে টেলে রাখছিলাম, ঠিক আছে, এটাকে এখন ভালো করে এখন ভাবলাম যে মরিচটা যদি ভাইজা দিই তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভাজা মরিচ, উফ গরম, মাত্র চুলা থেকে নামাইছি, অনেক তাড়াহুড়া করতেছি। এই ভর্তার অ্যারেঞ্জমেন্ট কইরা তারপর কত কাজ যে করলাম, অনেক কাজ করা হয়েছে। তো এখন মরিচটা বেটে নিই। একদম গ্রামের স্টাইল করে কচু শাকের ভর্তাটা বানাচ্ছি, কচু পাতার ভর্তাটা। ইটাও শেষ, কি বলে মুরগির চামড়া রান্না করছে যে ওইটাও শেষ। এটাকে একটু ভালো করে মিহিন করতে হবে। এখন কতগুলো করছিলাম না, সিদ্ধ দিছিলাম, কয়টা হয়েছে। তারপরে ভেবে দেখেন এই আমার মজাদার কচু ভর্তা, কচু পাতার ভর্তা হয়ে গেছে। তো এখানে আমি কাঁচা পেঁয়াজ রাখছিলাম না, সেই কাঁচা পেঁয়াজটাকে এখন এর সাথে একটু মাখায় নেব। কাঁচা পেঁয়াজটাকে মাখায়া এই যে আমার হয়ে গেল দারুণ স্বাদের কচু পাতার ভর্তা। পেঁয়াজটা মাখায় নিলাম, ঝাল ঝাল কচু পাতার ভর্তা। লবণ পারফেক্ট, ঝাল পারফেক্ট। আপনারা চাইলে ঝাল আর একটু কম বেশি করে নিতে পারেন। তো আমরা যেহেতু ঝাল বেশি খাই এর জন্য মরিচটা বাড়ায় নিচ্ছি। ভর্তায় ঝাল না হলে ভালো লাগে বলেন? ভর্তাটা এখন বাটির মধ্যে উঠে নিই। তো আপনারা দেখেন আমার গরিবের খাবার, গরিবের ভর্তা দেখেন, গরিবের ভর্তা রেডি হয়ে গেছে। তো ভর্তাটা কত সুন্দর হয়েছে। এই যে এখানে কচু শাকের ভর্তা, এখানে অফ ক্যামেরায় আমি আলু ভর্তা করছিলাম, ঠিক আছে, আলু ভর্তা করছি অফ ক্যামেরায়। আর হচ্ছে কচু শাকের ভর্তা, আর হচ্ছে এখানে আমার এই যে এই মুরগির চামড়ার তরকারি, মানে দেখছে কত সুন্দর হয়েছে না, কালারটা অনেক সুন্দর হয়েছে। তো এখন এগুলো দিয়ে আমি এখন ভাত খাবো। মরিচ নিয়ে নিচ্ছি, শুকনো মরিচ নিয়ে নিচ্ছি। লেবু ছাড়া তো খাইতেই পারি না, ভাতের সাথে লেবু হইলে ভালো লাগে। এখন আমার সেই ঝাল ঝাল ভর্তা, কচু শাকের ভর্তা। এই যে এখানে নিলাম কচু শাকের ভর্তা। এই গরমের মধ্যে বলেন এই ভর্তা বাটি দিয়ে ভাত খাইতে কার না ভাল লাগে? এই গরমের মধ্যে কি ভাল লাগে যে মাংস পোলাও খাই, মাছ মাংস খাই। আমরা হয়েছি মাছে ভাতে বাঙালি, তাই না পুরো বিয়েরা? তো আগে কোনটা টেস্ট করব? ভর্তা ভাতে বাঙালি, মাছে ভাতে না। ভর্তা ভাতে বাঙালি, আগে আলু ভর্তাটা দিয়ে খাই। বিসমিল্লাহ। ভাই সব বুঝলা যাই, কিন্তু ভর্তা দিয়ে ভাত খেতে আমি ভুলি না। ভর্তা দিয়ে ভাত খেতে আমি ভুলি না, আমার কাছে সেই ভালো লাগে। আমার কাছে মাছ মাংস মুরগি পোলাওয়ের চেয়ে ভর্তা হইলে আর কিছুই লাগে না। সেই হয়েছে, সেই অনেক টেস্টি লাগছে, অনেক। পছন্দ করেন না তারা একবার হইলেও ট্রাই করবেন। বললাম এই গরমের মধ্যে কি যে একটা শান্তির খাবার এটা। এখন খাবো কচু পাতার ভর্তাটা দিয়া, কচু পাতার ভর্তা, ও সাথে লেবু। দেখি ভাইরে ভাই, কচু পাতার ভর্তাটা যদি না খান অনেক মিস করবেন, অনেক। এইভাবে ভর্তা বানায়া
3 প্লেট ভাত শেষ করতে পারবেন, 3 প্লেট। ঝাল ঝাল ভর্তা, গরম ভাত, অসাধারণ টেস্ট। আমি তো ভর্তা ছাড়া এক বেলাও খেতে পারি না, এক বেলাও না। তো আপনারা আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর কে কে এরকম ভর্তা পছন্দ করেন, আর আপনাদের কোথায় কোথায় এইভাবে ভর্তা বানায় সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।